মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে সকলেই চায়, কিন্তু কোন অ্যাপস ইউজ করবো, কী ইউজ করবো, কীভাবে এডিটিং করবো, অনেক সমস্যায় অনেকজন ভুগতে থাকে। সো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে প্রফেশনালভাবে মোবাইল অ্যাপস দিয়ে আপনি একটি ভিডিও এডিট করবেন। তো আমি জাস্ট বেসিক জিনিসটা আপনাদের বুঝিয়ে দেবো যে কীভাবে ভিডিওটা এডিট করতে হয়। সো আমি আজকে কাজ করবো কাইনমাস্টার নিয়ে। হ্যাঁ, ঠিকই পাচ্ছেন, কাইনমাস্টার নিয়ে। যখন থেকে কাইনমাস্টার মোবাইলে এসেছিলো তখন থেকে সিনেমার রুটটা বলতে দিয়েছে কাইনমাস্টার, কারণ কাইনমাস্টারের মধ্যে সমস্ত কিছু সম্ভব এবং কাইনমাস্টার একটি স্ট্রং এবং পাওয়ারফুল একটি অ্যাপস যা দিয়ে আপনি সুন্দরভাবে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। সো গাইস, ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওটা আমি আছি মাহিন, তো মাহিন টেক জোন। সো গাইস, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি প্রথমে একটি কথা বলে নিই, কাইনমাস্টার দুইটি ভেরিয়েন্টে বের হয়েছে। প্রথম হচ্ছে লিগাল, তারপরটা হচ্ছে আনলিগাল। লিগালটা হচ্ছে যে আমরা যে প্লে স্টোর থেকে এই অ্যাপসগুলো ইনস্টল করে দিই, ওটা হচ্ছে লিগাল অ্যাপস। সো ওগুলি ভেরিফিকেশন দ্বারা গুগল দ্বারা ভেরিফিকেশন হয়ে এগুলো আসে। সো প্রথম অ্যাপসটা যেটা আমরা যে ভিডিও এডিট করার সময় একটা ওয়াটারমার্ক পেয়ে থাকি, যেটা অনেকে হয়তো পছন্দ করতে চায় না যে ওয়াটারমার্কটা থাক, তাদের জন্য বের হয়ে গেছে আনলিগাল। যেটা বের হয়েছে ওটা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে পেয়ে যাবেন। ওটাতে কোনো ওয়াটারমার্ক নেই, বাট ওটা মানে হ্যাকিংয়ের মাধ্যমে ওয়াটারমার্কটা তুলে নেওয়া হয়েছে। সো ওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং লিগালটাও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা কিনা জেনে চাই ওটা ইনস্টল করে নিতে পারেন, কিন্তু আনলিগালটার মধ্যে আপনি হ্যাকিংয়ের সম্ভাবনা বেশি থাকে, কারণ ওটা ক্রোম ব্রাউজার থেকে ইউজ করা হয়। সো আরেকটা কথা, যারা আইফোন ইউজ করেন বা আইফোনের মধ্যে সিকিউর কোনো অ্যাপস ইউজ করেন, তাদের জন্য ওই আনলিগাল যে অ্যাপসটা রয়েছে ওটা ইনস্টল করতে একটু কষ্ট হবে, কারণ হয়তো হবে ইনস্টল, কারণ আইফোন একটি খুব সিকিউর পাওয়ারফুল একটি অ্যাপ মোবাইল, যার মাধ্যমে মানে আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া বাকি কোনো অ্যাপস ইনস্টল করা যাবে না। কিন্তু কাইনমাস্টার যেটা ওয়াটারমার্ক ছাড়া রয়েছে ওটাও একটা ভার্সন, যা কাইনমাস্টার যেটা আইফোনে ইউজ করা যাবে না। জাস্ট যারা আইফোন ইউজার রয়েছেন তারা অ্যান্ড্রয়েড ভার্সন মানে তারা থেকে ইনস্টল করে ইউজ করতে পারেন কাইনমাস্টার অ্যাপটি। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমি চলে যাচ্ছি হোম স্ক্রিনে এবং হোম স্ক্রিন থেকে আপনি সম্পূর্ণ দেখে নেবেন যা কীভাবে এটা ইউজ করতে হয়, ফুল টিউটোরিয়াল। সো লেটস গো। সো প্রথমে আমি দেখিয়েছি যে কীভাবে আপনি প্লে স্টোর থেকে কাইনমাস্টার যে লিগালটা রয়েছে ওটা ইনস্টল করে নেবেন। সো প্রথমে আপনি আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ অপশনে সার্চ করবেন যে কাইনমাস্টার। কাইনমাস্টার চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন প্রথমে কাইনমাস্টারটি ইনস্টল এখানে শো করছে, যে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। আর যেটা বলেছেন যে ওয়াটারমার্ক ছাড়া, ওটা কী করবেন, আপনি আমার ডিসক্রিপশন বক্সে যাবেন। ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর আপনি এখান থেকে এই যে নিচে দেখতে পারবেন, নিচে গিয়ে দেখবেন যে একটি অ্যাপস রয়েছে, দেখতে পাচ্ছেন যে কাইনমাস্টার। আমি আপনাদের দেখাচ্ছি এই অ্যাপসটি কাইনমাস্টার অ্যাপিকে, এইটা এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। সো গাইস, আপনি তো ইনস্টল কীভাবে দেখিয়ে নিচ্ছি, এখন আমি কাইনমাস্টারটি ওপেন করে দেখাচ্ছি। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেওয়ার জন্য আপনার থেকে মোবাইল একটু ভাঙা করতে হবে, কারণ বিশাল বড় ডিসপ্লে। দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় কিছু এডিটিং করেছি। তো আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার এগুলি কিছুই থাকবে না। আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন ইন্টারফেস থেকে আপনি এখানে প্লাস অপশানে গিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্লাস অপশান রয়েছে। যদি আপনি নতুন কোনো মিডিয়া ঠিক করতে চান, এই প্লাস অপশানে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কতগুলো অপশান রয়েছে, এটা হচ্ছে 16.9, 9.16, 1.1। তো আপনি এখান থেকে 16.9টাই বেছে নেবেন, কারণ এটাই হচ্ছে মানে বেশিরভাগ মানুষ এটা দিয়ে এডিটিং করে থাকে। সো এটা বেছে নেওয়ার পর আপনাকে সোজা একটি পেজে নিয়ে আসবে। সো এখান থেকে আপনি কী করবেন, যে প্রথমে আমি আপনাদের এখানে ইন্ট্রোডিউসটা করে দিচ্ছি কোনটাকে কী বলা হয়। সো এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়া। এখান থেকে আমি আপনার যাবতীয় ছবি বা যাবতীয় ভিডিও এডিট করার জন্য যা কিছু নেবেন সব এখান থেকেই নেওয়া হয়। তো দ্বিতীয়ত রয়েছে লেয়ার। সো লেয়ার দেখতে পাচ্ছেন, এটাতে আপনি ছবির উপরে আলগা কোনো কিছু বসিয়ে থাকলে বা আপনি যদি কোনো ছবি বসাতে চান অথবা কোনো ভিডিও বসাতে চান, এটা দিয়ে ভিডিও বসাতে পারবেন। ওকে, তৃতীয় রয়েছে অডিও। সো অডিও দিয়ে আপনি আপনার মন মতো গানটি আপনার ব্যাকগ্রাউন্ড সঙ্গে দিতে পারেন। আবার তৃতীয়ত 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ভয়েস। সো ভয়েসটার কাজ হচ্ছে আপনি যখন ভিডিও করার সময় কোনো কথা বলতে ভুলে গিয়েছেন বা কোনো একটা রেকর্ড করতে হচ্ছে, সেই সময় আপনি ভয়েসের মাধ্যমে সে সময় রেকর্ড করে নিতে পারেন। সো গাইস, এখানে আর যাবতীয় সেটিংরা রয়েছে তা দেখালাম না। তো প্রথম আমি আপনার একটা মিডিয়াতে গিয়ে আমি একটা ছবি সিলেক্ট করি, মতো কিছু ছবি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস নামে একটা অপশন
ঠিক জন্য একটা অপশন রয়েছে, ওটা আপনি ক্লিক করে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ছবিগুলো একটু জুম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন জুম হয়ে যাচ্ছে ছবিগুলি। এটা করার জন্য এটা এক সমান ছবির এক সমান রাখার জন্য আপনাকে এখানে এই ছবিটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখছেন একটা পেজ শো হয়ে গেছে। এখানে শো হয়ে যাওয়ার পর ওখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশান রয়েছে। সো গাইস এখানে প্রথমে যাবেন, প্রথমে গিয়ে যে অপশানটা রয়েছে এই ক্রপ নামে একটি দেখছেন বক্সের মধ্যে একটি অপশান রয়েছে, আপনি ওটাকে ক্লিক করবেন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটাই রয়েছে, এটা হচ্ছে স্টার্ট পজিশন, হচ্ছে এন্ড পজিশন। সো গাইস আপনি আপনার ছবিটাকে দুইটা ফিঙ্গার ধরে বড় করে দেবেন, বড়। সো গাইস এখানে আপনি দুটোটা সমান করে দেবেন। সমান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ছবিটা আর মুভ হচ্ছে না, মানে বড় ছোটো হচ্ছে না, ছবি যেরকম আছে সেরকম রয়েই গেছে। সো গাইস এখানে আপনি আরও ছবি অ্যাড করে নিতে পারেন আপনার মন মতো। সো দেখতে পাচ্ছেন আমার এখানে সব সেট করা হয়ে গিয়েছে। হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে এই অপশানে কিছু অপশান রয়েছে যে মাইনাস, মানে একটু লম্বা টাইপের। এগুলো যদি ক্লিক করেন এগুলো হচ্ছে আপনার অ্যানিমেশন বা ট্রান্সফার এফেক্ট, মানে ট্রান্সফারের সময় আপনি এইটা থেকে এটা ট্রান্সফার হওয়ার সময় একটি এফেক্ট শো হবে। তো গাইস এটাতে আপনি বিভিন্ন এফেক্ট দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর এফেক্ট দেওয়া রয়েছে, যে এটা থেকে এটা ট্রান্সফার হওয়ার জন্য এফেক্টগুলো ইউজ করা হবে। তো গাইস আমি এখান থেকে সুন্দর সুন্দর এফেক্ট কতগুলি বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই এফেক্টগুলি, সমস্ত এফেক্টগুলি ইউজ করতে পারেন, অথবা নাও করতে চাইলে করতে পারেন, সমস্যা নেই এটার জন্য। তো গাইস দেখতে পাচ্ছেন আমার এফেক্ট ইউজ করা শেষ হয়ে গেছে, এবং ভিডিওটা আমি এই অপশন যেটা রয়েছে এটাতে আপনি ভিডিও প্লে করা হয়। এখানে আমি এখন ভিডিওটা প্লে করছি, দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে হচ্ছে। আবার আপনি চাইলে যদি অ্যানিমেশনগুলিকে আর একটু স্লো করতে পারেন, অ্যানিমেশনের মধ্যে ক্লিক করে এটা একটু কমিয়ে দিবেন, অ্যানিমেশনগুলো আর একটু স্লো হয়ে কাজ করবে। এবার আপনি চাইলে এখানে আপনি গান অ্যাড করতে পারবেন। অডিও অপশনে গিয়ে একটি গান সিলেক্ট করে নেবেন। আমি একটি গান সিলেক্ট করে নিই, সেটা হচ্ছে নট কপিরাইট সং। এবার আপনি চাইলে যদি কোনো লেয়ার বসাতে চান, যে আপনি কোনো উপরে কিছু ছবি বসাতে চান অথবা আপনার ছবি বসাতে চান, এখানে এই লেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 5টা অপশান চলেছে, আমি পরিচয় করে দিচ্ছি প্রথমটা দিয়ে। প্রথমটা হচ্ছে মিডিয়া, বা আপনি যদি কোনো ছবি বসাতে চান মিডিয়াতে নিয়ে ছবি বসাতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে এফেক্ট, এফেক্টের মাধ্যমে আপনি ছবিতে বিভিন্ন এফেক্ট ইউজ করতে পারবেন। তৃতীয়টা হচ্ছে ওভারলি, এটা তো কাজ হয় না আসলে, এটা তো কাজ হয় বাট মোটামুটি আর কি। তারপরটা হচ্ছে ট্যাক্সের মাধ্যমে আপনি ওই ছবির উপর আপনার নাম বা ভিডিওর উপর আপনার নাম বসাতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে হ্যান্ড রাইট, অথবা আপনি কোনো কিছু আঁকতে চাইলে এখানে আঁকতে পারেন। তো আমি প্রত্যেকটার কাজ বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে মিডিয়াতে গিয়ে আপনি যদি চান আপনার একটা ছবি অ্যাড করতে পারেন। তো আমি এই ছবিটা নিচ্ছি, দেখতে পাচ্ছেন ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে। আপনি ছোটো বড় করে এখান থেকে ছবিটা অ্যাড করতে পারেন। আপনি চাইলে ছবিটা টাইম লাইনও বাড়িয়ে দিতে পারেন। এটা দিয়ে হয়তো টাইম লাইন আপনি যত ইচ্ছে তত বাড়াতে পারবেন। দ্বিতীয়ত রয়েছে এফেক্ট। এখানে অনেক সুন্দর সুন্দর এফেক্ট রয়েছে, এগুলি আমি ডাউনলোড করেছি। আপনাকে প্রথম ইনস্টল করে প্রথম যে এফেক্টগুলো দেবে এইটা হচ্ছে প্রথম এফেক্ট। আর দ্বিতীয় যেগুলো আছে সেগুলো আপনাকে সব ডাউনলোড করে নিতে হবে। ওই এফেক্ট ডাউনলোড করে যদি গেট মোডে যাবেন, গেট মোডে গিয়ে এফেক্টগুলি ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে যে কোনো একটা এফেক্ট চুজ করছি, দেখতে পাচ্ছেন এফেক্টটা হয়ে গেছে। অনেক এফেক্ট রয়েছে এখানে। সো আরেকটা জিনিস হচ্ছে যে ট্যাক্স করার জন্য আপনাকে এখানে যদি আপনার নাম লেখেন, তো আমি আমার নাম লিখছি, তারপর আপনি এখানে এটা বসিয়ে দিতে পারেন, এখানে পারেন। এবং এখানে গিয়ে পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন এসেছে, এই অপশনটা এগুলো আপনার হয়তো নতুন লাগতে পারে। এই জিনিসটা কাজ হচ্ছে যে এখানে প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছেন যে ইন অ্যানিমেশন,
ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, তারপরে আউট অফ অ্যানিমেশন। এগুলো হচ্ছে যে আপনি যখন এই লেখাটা প্রবেশ করবে তখন একটি অ্যানিমেশন মানে একটি এফেক্ট সৃষ্টি হবে, দ্বিতীয়টা হচ্ছে মাঝখানে থাকা অবস্থায় একটি এফেক্ট সৃষ্টি হবে, তৃতীয়টা হচ্ছে এই লেখাটা যখন চলে যাবে তখন আরেকটি অ্যানিমেশন সৃষ্টি করবে। সাপোজ প্রথমে আমি একটা অ্যানিমেশন দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রথমে মানে এই লেখাটা চালু হওয়ার সাথে সাথে অ্যানিমেশনটি শো হবে। এখানে আরও অ্যানিমেশন রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এটা দিলাম, এটা দেওয়ার পর আবার ছবিটা ক্লিক করলাম, তারপরে ওভার অফ অ্যানিমেশন, এটা হচ্ছে যে মাঝখানে থাকা অবস্থায় যে অ্যানিমেশনগুলি শো হবে। সো আরেকটা রয়েছে, এটা হচ্ছে লাস্ট আউট অফ অ্যানিমেশন, যেটা চলে যাওয়ার সময় অ্যানিমেশনটা শো হবে। তো আমি এখন দিয়ে দেওয়ার পর চলো দিয়ে দিলাম। সো গাইজ এখানে আরেকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মানে ফন্ট। এটা এখান থেকে আপনি আপনার ফন্ট শুরু করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফন্ট রয়েছে, অথবা আপনি চাইলেও ডাউনলোড করে নিতে পারেন অনেক ফন্ট। তো আমি এটা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত রয়েছে এটার কালার। সো গাইস এখানে অপশন রয়েছে কালার, আপনি এখান থেকে এটার কালার সিলেক্ট করে নিতে পারেন লেখাটার। তো আমি এখন আপনাকে ভিডিওটা প্লে করে একবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আরেকটা কথা হচ্ছে এখানে এই তিনটা যদি চারটা দেখিয়ে দিলাম আমি আপনাকে, দেখিয়ে দেওয়ার পর এখানে আরও অনেক সিস্টেম রয়েছে যা কিনা জানতে হলে আমার থেকে পার্ট 2 নিয়ে আসতে হবে, কারণ একটা ভিডিওতে এতগুলি বোঝানো সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো একটা ভিডিওতে এতগুলি অ্যানিমেশন বা ফুল ক্যানভাসের ডিটেলস বোঝানো সম্ভব নয়। আমি যতটুকু পাশে বেসিক্সটা আপনাদের বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি চান আমাকে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন, আমি পার্ট 2টা নিয়ে আসবো, এবং পার্ট 2 এর মধ্যে প্রফেশনালভাবে ভিডিও এডিট কীভাবে করে তা আমি আপনাদের শিখিয়ে দেবো, এবং সিনেমাটিক ভিডিও এডিট কীভাবে করতে হয়, বিভিন্ন সিনেমার জন্য এডিটিং কীভাবে করতে হয়, অথবা বিভিন্ন শর্ট ফিল্ম এডিট কীভাবে করতে হয় প্রত্যেকটা শিখিয়ে দিব। তো এই যে নিয়ম আমি এডিটিং করেছি যাতে আপনি আপনার বিভিন্ন রকম মানে সব এডিট করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কাট। এখানে আপনি আমার থেকে এই ছবিটা পছন্দ হচ্ছে না, মানে এটা আমার থেকে কাট করতে হবে। কাট করার জন্য আপনি কী করবেন, এই ছবিটার একটা টাইম লাইন একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আরও দেখতে পাচ্ছেন অনেকগুলি সেটিং চলে এসেছে। চলে আসার পর আপনি এখান থেকে চাইলে এই কাঁচির মতো একটা অপশান দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এইটা কাটিং অপশান, এটা ক্লিক করে এখান থেকে আপনি এটা কাট করে দিতে পারবেন সহজে। সো এটা আমি কাট করে দিলাম, দেখুন চলে গিয়েছে এটা। সো এখানে আরও অনেক কিছু রয়েছে, সো আপনি গানটাও কাটিং করতে পারবেন চাইলে। সো এটার জন্য আপনারা যদি চান আমি পার্ট 2 নিয়ে আসবো, আপনারা যদি কমেন্ট করেন আর কি অবশ্যই। সো ভিডিওটা আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে আমার এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ওয়াটারমার্ক নেই, দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ওয়াটারমার্ক নেই। তো আমারটা অ্যাপসটা হচ্ছে আসলে অ্যাপিক অ্যাপস, যেটা দিয়ে আমি ডিসেবল করে রেখেছি কাইনমাসের লোগোটাকে। আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখেন, সো এদিকে একটা আপনাদের ওয়াটারমার্ক থাকবে কাইনমাসের নামে, যা এখানে আমারটাতে এখন নেই। সো গাইস ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা যদি চান আমি পার্ট 2 নিয়ে আসবো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখানে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা কেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।